আল্লাহু 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 ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু তার রহমে যাই ভিজে যায় দেহে শান্ত রূহ আল্লাহু 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 চিল্লাবেন ঠিক কিনা জিকির করতে হবে কার সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে দোয়েল ডাকে ফুল কাননে মিষ্টি মুহু মুহু আল্লাহু 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 চিল্লায় পড়েন আমিন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে হে রাসূল আপনি ঘোষণা দিয়ে দেন নিখিল সৃষ্টি জাহানের যা কিছু আছে দুনিয়ার জমিনে যা কিছু আছে এই সব কিছুর স্রষ্টা একজন তিনি হলেন কে আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক কিনা ভাইরা আমার মনে হয় সাইডে বেশি কথা হচ্ছে ভাই বাবাজিরা আমরা সাইডে কথা না বলি দয়া করে মেহেরবানি করে আমরা সাইডে কথা না বলি সুতরাং সম্মানিত হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি কসম খাচ্ছি এই নগরে কসম খাচ্ছে কিসের একটি নগরের কসম খাচ্ছি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর অবস্থা হচ্ছে এই যে হে নবী তোমাকে এই নগরের হালাল করে নেওয়া হয়েছে করে চিল্লাই বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার والأبصار والأفئدة قليلا ما تشكرون জোরে বলি আল্লাহু আকবার সৃষ্টি করেছি সুতরাং এই সৃষ্টির স্রষ্টা তিনি হলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে শ্রবণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দিয়েছি সুবহানাল্লাহ কান দিয়েছেন কে আল্লাহ এই কান দিয়ে যারা কথা শুনবে এই কানের দ্বারা অনেক মানুষ অনেক কাজ করে থাকে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া জাআলা লাকুমুস
السمع والأبصار والأفئدة আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি শ্রবণের জন্য কর্ণ দিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এবং আমি তোমাদের জন্য তোমাদেরকে দর্শনের জন্য তোমরা যে একটা জিনিস দেখবে দেখার পরে একটা জিনিস দেখার জন্য মনের ভিতরে আগ্রহ জাগে কি জাগে না জাগে কি জাগে না ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি কথার উত্তর দেবেন বলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন যে আমি তাদেরকে শিখিয়ে দিয়ে দিয়েছি দেখার জন্য দর্শন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চক্ষু দুইটা দান করেছি বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করলেন আমাদেরকে কান দিলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না না এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে কিন্তু আজকে আমরা শুকরিয়া আদায় করতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারায় সূরাতুল মুলকের ভিতরে 1 নম্বর সূরা 29 নম্বর পারার ভিতরে 1 নম্বর সূরা সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা কোরআন পড়ে কোরআন জানেন কিন্তু অতি সংখ্যক অল্প লোকে যারা আছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি হলেন কে মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব বিনাচার ঠিক কিনা মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব বিনাচার আমি আল্লাহ নামে জিকির করি আমি আল্লাহ নামে জিকির করি করব নামাজ তার কাবাই মসজিদে যেতে বাধা দিও না আমায় 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 ঠিক কি না মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াল আবসার ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে শ্রবণের জন্য কর্ণ কান দিয়েছিলাম আমি তাদেরকে দেখার জন্য দর্শনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা চক্ষু দান করেছিলাম চক্ষু দান করেছিলেন কে দান করেছিলেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন দ্বিতীয় নাম্বার গেল তৃতীয় নাম্বার হলো উপলব্ধি করবার জন্য অন্তর দান করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তরকরণ দান করে দিয়েছিলেন এই জন্যই তো কবি কত সুন্দর করে বলে একদা শিকদা সুখতা বোধন দর্শন করিত বোঝরিল নয়ন কহ দেখি কহ সেই কহ কি কারণ অন্তরকরণ দিয়ে যখন একটা মানুষ কিছু দেখে আচ্ছা বলুন তো অন্তর দিয়ে কি দেখা যায় অন্তর দিয়ে দেখা যায় তার আগে কি দিয়ে দেখতে হয় চোখ দিয়ে দেখতে হয় আর দেখার আগে শুনতে হয় কি দিয়ে শুনতে হয় কান দিয়ে শুনতে হয় মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব বিনাচার মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব বিনাচার আমি আদমেরই স্রষ্টাকে চাই আমি আদমেরই স্রষ্টাকে চাই তার জান্নাতে পেতে ঠাই মসজিদে যেতে বাধা দিও না আমায় মসজিদে যেতে বাধা দিও না আমায় চিল্লাবেন ঠিক কিনা আজকে মসজিদে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করা হয় মসজিদে নামাজ পড়ার জন্য বাধাগ্রস্ত করা হয় এরকম সমাজ আছে না নাই মুসলমান এরকম সমাজ আছে
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতম কোরআনুল কারীমের ভিতরে এই জন্য বলে দিয়েছেন যে তোমাদের অন্তরকরণ যা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি ওই অন্তরকরণ দিয়ে ভালো কিছু দেখো, ভালো সিদ্ধান্ত নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপলব্ধি করার জন্য অন্তর দান করে দিয়েছি। তোমাদের মধ্যে অতি অল্প সংখ্যক লোক আছে যারা কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে, বলি নাউজুবিল্লাহ। অল্প সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক তারা কিনা আল্লাহ রাব্বুল আলামিনের যে দেয়া বিধান, এই বিধানটাকে, এই বিধানের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর অনেক বেশি সংখ্যক লোক আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সংবিধান এবং দেয়া বিধানের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। ঠিক কি না? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে সবসময়। তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন যে কেন শুকরিয়া আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এই অবস্থা হচ্ছে যে হে নবী তোমাকে এই নগরে হালাল করে নিয়ে আসা হয়েছে, হালাল করে তোমাকে নিয়ে আসা হয়েছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কসম খেতে বলেছেন, কসম খাচ্ছি বাপের এবং তার রসুলের যে সন্তান জন্ম নিয়েছে তার, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্টের মাধ্যমে আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবেও কষ্টের মাধ্যম দিয়ে, পরীক্ষার মাধ্যম দিয়ে। কথা বলে ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেছেন আয়াহাসাবু আন লা ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কি মনে করে রেখেছেন তার উপরে কেউ জোর খাটাতে পারবে না। এমন মানুষ আছে যারা ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে এমন বড়াই দেখায় যেন তার উপর আর কোনো মাতবার নাই। এমন সমাজের লোক আছে না নাই? আছে না নাই? সামান্য একটু ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার বড়াই ঠেলায় তারা কোন মানুষকে কি বলে, কোন মানুষকে কি বলতে যে কি বলে ফেলে তারা সেই চিন্তা করে না। কথা বল ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন আয়া হাসাবু আন লাম ইয়ারাহু আহাদ আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কি মনে করে কেউ তাকে দেখেনি? সে তার অল্প ক্ষমতা পাওয়ার পরে সে বিভিন্ন জায়গায় প্রয়োগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তাকে দেখি নাই? বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তাকে দুটি চোখ দান করেছি? বলি সুবহানাল্লাহ। তাহলে এখানেও প্রমাণ দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি জিহ্বা ও দুটি ঠোঁট আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। দুটি ঠোঁট, একটি জিহ্বা দান করলেন কে? এবার আসেন এই যে আমি বললাম আপনাদের সামনে কিয়ামতের দিন পাঁচটি বিষয়ের হিসেবে, পাঁচটি জিনিসের বিষয়ে হিসাব দিতে হবে। এই জিনিসটি মাথায় রাখতে হবে। কয়টি বিষয়? আরো জোরে, আরো জোরে। এতগুলা মানুষ জোরে বলেন কয়টি? পাঁচটি। এই পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের
পদদয় আল্লাহ তাআলার কাছ থেকে সরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এক নাম্বার হলো তার জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি সম্পর্কে ভাইরা আমার? তার জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তার জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সে কিভাবে তা অতিবাহিত করেছে। তার জীবনটা পাওয়ার পরে তার ওই জীবনটাকে কোন লাইনে ব্যয় করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না ভাইরা আমার? এদিকে তাকান, আমার দিকে তাকান, ওদিকে ঠিক করছে করুক। এই যে আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দান করলেন, এই জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি আপনার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর ভিতরে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় খুঁজে পাই। সেই বিষয়টা হলো মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে হায়াত দান করলেন, যিনি আমাকে জীবন দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলুন আপনার হায়াত আপনার মওত একমাত্র হবে কার জন্য? কার জন্য? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর পথে ছাড়া তারা কি করে? আল্লাহর পথে ছাড়া অন্য পথে যায়? কথা বলে মুসলমান, যায় নাকি? তা আল্লাহর পথ ছাড়া কখনো অন্য পথে অন্য মতে তারা অবলম্বন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করবেন তার যৌবনকাল সম্পর্কে, কি কাজে তা বিনাশ করেছে। আচ্ছা বলুন তো, একটা মুসলমান মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনার যৌবনকালটাকে কি কাজে নষ্ট করেছেন, আপনার জীবনটা কোথায় ব্যয় করেছেন, আপনার জীবনটা কোথায় অতিবাহিত করেছেন, আপনার যৌবনকাল সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে আপনার যৌবনকালটা আপনি কোথায় ব্যয় করেছেন, আমি আপনি যদি দিনের পথে ইসলামের পথে ইসলামী ইজ্জত কায়েমের জন্য নিবেদিত প্রাণ না হয়ে যদি জীবন মৃত্যুবরণ হয়, আল্লাহর কসম করে বললে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি জীবন পেয়েছি, এই জীবন পাওয়ার পরে আমি আপনি একমাত্র কার উপরে শুকরিয়া আদায় করব? কার উপরে শুকরিয়া আদায় করব? কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে চাই না। 3 নাম্বার হলো তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন কোথা থেকে তা উপার্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তুমি কোথা থেকে এত রোজগার করেছো, এত উপার্জন করেছো, সুদের পন্থা অবলম্বন করে নাকি ঘুষের পন্থা অবলম্বন করে? কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা মুসলমান? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঠিক কিনা মুসলমান? তারা ফাইলের উপরে কলমের খোঁচা মেরে যারা আজকে নির্যাতন নিপীড়ন করেছিল, নির্যাতন নিপীড়ন ইস্তেমাল চালিয়েছিল, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, আজকে বাংলার জমিনে কোনো অস্তিত্ব নাই। আমি মনে করি বাংলার মুসলমান এরকম নির্যাতন নিপীড়ন যারা করতে চায় তাদেরকেও ক্ষমতা দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা সংসদে চাই ইসলাম এবং সংসদে চাই মুসলমানের নেতৃত্ব, সংসদে চাই আল্লাহর কোরআন নেতৃত্ব। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে অতি অল্প সংখ্যক লোক তারা কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে, আর অন্যান্য মানুষ তারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। আক্ষেপ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সম্প্রদায়ের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েত নিদর্শন দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সম্প্রদায়, যেই কম, যেই গোষ্ঠী, যেই জাতি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হেদায়েত, আমার নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজ ওই কমকে দান করে দেই। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন ওই কওমকে, ওই জাতিকে, ওই গোষ্ঠীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হেদায়েত, তার নিদর্শন ঢেলে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ঢেলে দেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। 4 নাম্বার বলবো তা কি খাতে খরচ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ধন সম্পদ দিলেন, হালাল রুজি উপার্জন করেছেন, এই হালাল উপার্জন করার পরে, এই রুজি উপার্জন করার পরে এই উপার্জিত টাকা পয়সা অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করেছেন হিসাব নেবেন কে? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। তিনি হিসাব নেবেন সে কোন খাতে খরচ করেছে। এই হিসাব দিতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ?